तेर दुकुलेर साथी बहरे हरम बहरे अता बहरे सखा मजमुअल बहरैन सय्यदुल मुरसलीन खातमन नबीयीन बेकसों के कस बेबसों के बस बेसहारों के सहारा जिसको कर दिया अल्लाह ने कौसर भी आता आताए गैब दर नबी के दो जहान जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर उपरे शत सहस्र दरूद ও সালাম বর্ষিত হোক উচ্চ আওয়াজে মুহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। হামদ ও সালাতের পর মহান আল্লাহ পাকের মহাবাণী যেটা পবিত্র কোরআনে মাজিদ ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ। ये किताब एतो शान और मर्तबा वाला किताब बिरादर पृथ्वीर जमीने बहुत किताब अपनी पाबेन बहुत किताब अपनी पाबेन प्रत्येकटी किताबेर लेखने वाला राइटर लेखक तार किताब लिखते गिये एकटी लाइन लिखे थाके जे आमार এই किताब लिखते गिये यदि कोनो জায়গায় कोनो किछु भूल भ्रांति कोनो त्रुटि হয়ে যায় আমাকে জানিয়ে দেন। नेक्स्ट किताब যেটা ছাপানো হবে পরবর্তীতে যেই কিতাবটা ছাপানো হবে সেই কিতাবের মধ্যে সেই ভুলকে সংশোধন করা হবে। কিন্তু সারা বিশ্ব জাহানকে চ্যালেঞ্জ করা কিতাব যেটা মুসলমানদের ধর্মগ্রন্থ আল্লাহ পাকের মহাবাণী যেটার নাম পবিত্র কোরআনে মাজিদ। এই কোরআনে পাক পৃথিবীর জমিনে চ্যালেঞ্জ করতে আছে। আপনি উঠিয়ে দেখবেন প্রথম কোরআন শরীফের প্রথম পারা দ্বিতীয় সূরার দ্বিতীয় আয়াত মহান আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। ভুল তো দূরের কথা সংশোধন তো দূরের কথা যদি কোনো মানুষ মনের মধ্যে ইরাদা করে সে মনে মনে যদি ঈমান আনে যে কোরআন শরীফের মধ্যে কোনো কিছু ভুল ভ্রান্তি ত্রুটি হয়ে গেছে তো সে ব্যক্তি আর মুসলমান থাকে না। এত শান ও মর্তবা वाला কিতাব। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যেমন আসমান থেকে পানি বর্ষণ হয় বৃষ্টি বর্ষণ হয় আর ওই বৃষ্টিতে লোহাতে যেমন জং পড়ে যায় মোর্চা পড়ে যায় অনুরূপ যখন আল্লাহর কোন বান্দা গুনার কাজ করে খারাপ কাজ করে মন্দ কাজে লিপ্ত থাকে তো তার দিলের মধ্যে জং পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি ওই ব্যক্তি মনে মুহাব্বত নিয়ে ঈমান ও আকীদা নিয়ে মহান আল্লাহ পাকের মহাবাণী পবিত্র কোরআনে মাজিদের তেলাওয়াত করতে থাকে তো কোরআন পাকের সাদকায় আল্লাহ পাক তার মনে জমে যাওয়া কালিকে দূর করে দিয়ে সুবহানাল্লাহ। এত শান ও মর্তবা वाला কিতাব। এই পবিত্র কোরআনকে কোন জিজ্ঞাসা করতে वाला জিজ্ঞাসা করতে আছে যে হে কোরআন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য যুগে যুগে বহু নবী বহু রাসূল পৃথিবীর জমিনে প্রেরণ করতে আছে। হে কোরআন তুমি আসবে কখন বলো না বলে আল্লাহ পাক আদম নবীকে পাঠালেন হে কোরআন তুমি তো আসলে না ইব্রাহিম নবী আসলো হে কোরআন তুমি তো আসলে না হযরত ইসমাঈল নবী আসলেন হে কোরআন তুমি তো আসলে না হযরত মুসা নবী আসলেন হে কোরআন তুমি তো আসলে না হযরত দাউদ নবী আসলেন হে কোরআন তুমি তো আসলে না হযরত সুলাইমান নবী আসলেন হে কোরআন তুমি তো আসলে না হযরত ঈসা নবী আসলেন হে কোরআন তুমি তো আসলে না হে কোরআন তুমি আসবে কখন বলো না। কোরআনে পাক পৃথিবীর জমিনে আওয়াজ দিয়ে বলতে থাকবে যে আমি অপেক্ষা করতে আছি আমি ইন্তজার করতে আছি বলে হে কোরআন তুমি কার ইন্তজার করতে আছো তুমি কার অপেক্ষা করতে আছো তো আমি কোরআন পাক বলতে আছি শোনো আমি তার অপেক্ষা করতে আছি আমি তার ইন্তজার করতে আছি যার অপেক্ষা আসমান ও জমিন করতে আছে আমি তার অপেক্ষা করতে আছি যার অপেক্ষা চাঁদ ও সূর্য করতে আছে আমি তার অপেক্ষা করতে আছি যার অপেক্ষা আজকে গ্রহ তারা করতে আছে আমি তার অপেক্ষা করতে আছি যার অপেক্ষা সারা জাহান করতে আছে কুরবান নবী আপনার আমার পয়গম্বর পয়গম্বরদের পয়গম্বর পুরো জাহানের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দিন মক্কা শহরে আপনার আমার নবী মা আমিনার ঘরে এই দিন আপনার আমার নবীর পদার্পণ ঘটলো কোরআনে পাক নবী মুস্তাফা সর্বদর্শায় হাজির হওয়ার পর বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী মুস্কুরা
মদিনায় হাজির হয়ে যায়, নবী জিহাদের ময়দানে থাকে, কোরআনে পাক সেই জায়গায় হাজির হয়ে যায়। নবী আপনার আমার মা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র হুজরা মুবারাকায় থাকে, কোরআনে পাক সেই জায়গায় হাজির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কোরআনে পাক বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে জায়গায় থাকবেন আমি কোরআনে পাক সেই জায়গায় হাজির হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আপনি যে জায়গায় থাকবেন আমি সেই জায়গায় হাজির হয়ে যাব। এই জন্য তো কোরআন আওয়াজ দিয়ে বলতে আছে বলে ইয়া রাসূলুল্লাহ আমিও বেমিসাল আপনিও বেমিসাল, ইয়া রাসূলুল্লাহ আমিও নূর আপনিও নূর, ইয়া রাসূলুল্লাহ আমিও খোদার তরফ হতে আপনিও খোদার তরফ হতে, ইয়া রাসূলুল্লাহ আমার আয়াত ধুইয়ে পানি পান করিয়ে দেওয়া হয় রোগ ভালো হয়ে যায়, আর আপনার জুব্বা মুবারক ধুয়ে পানি খাইয়ে দেওয়া হয় তো রোগ ভালো হয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বা মুবারক ধুয়ে পানি খাইয়ে দেওয়া হয় তো রোগ ভালো হয়ে যায়। ये सालों शौकत वाला किताब এই কোরআন পাকের খাতিরে এই কোরআন পাকের কারণে আমার প্যারা রাসূলের প্যারা নওয়াসা সাইয়্যিদুস শুহাদা সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আলো আওলাদ সহ কারবালার সরজমিনে আপনার শহীদ হয়েছিলেন শুধু কোরআনের খাতিরে, শরিয়াতের খাতিরে, নবী মুস্তাফার শরিয়াতকে রক্ষা করার জন্য, নবী মুস্তাফার প্রচার করা ধর্মকে রক্ষা করার খাতিরে ইমাম হুসাইন কারবালার সরজমিনে শহীদ হয়েছিলেন। আমরা সুন্নি মুসলমান এত হুসাইন প্রেমিক কেন? আমরা সুন্নি মুসলমান এত হুসাইনের দিওয়ানা কেন? আমরা সুন্নি মুসলমান এত ইমামে পাকের আশিক কেন? আমরা সুন্নি মুসলমান ইমাম পাককে মহব্বত করা, ইমাম হুসাইনকে ভালোবাসা স্বয়ং আল্লাহ পাকের প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা নিয়েছি। সুবহানাল্লাহ। আমরা স্বয়ং নবী মুস্তাফার কাছ থেকে শিক্ষা নিয়েছি যে নবী নওয়াজা হযরত শামসুস সুহরা ইমাম হুসাইন পাইগোড়া দেখো মন্দির ভাগে পাইগো মন্দির দিয়ে ওই যে হাওড়ার ওয়াজ সাহাবায়ে কেরামদের কাছ থেকে আমরা শিক্ষা নিয়েছি যে ইমাম হুসাইনকে কেমন মহব্বত করতে হয়। পাকিস্তানের কমান্ডার জিবরিল আহমেদের কাছ থেকে আমরা শিক্ষা নিয়েছি যে ইমাম হুসাইনকে কেমন মহব্বত করতে হয়। এইজন্য সুন্নি মুসলমান সুন্নি মুসলমানরা এই মুসলমান এইজন্য এত হুসাইন হুসাইন করে, এইজন্য এত ইমাম পাকের দিওয়ানা। আজকে আপনারা আমার প্যারা রাসূল ইমাম হুসাইনকে কত মহব্বত করতেন, আজকে নবী আমার ইমাম হুসাইনকে কত মহব্বত করতেন, ইমাম হুসাইনকে নবী আমার কত ভালোবাসতেন। পবিত্র মদিনা শহরে নবী মুস্তাফা মসজিদে নববীর ভিতরে ইমামতি করতে আছেন, নামাজ পড়াতে আছেন, আর নবীকে ইত্তেবা করে সমস্ত সাহাবায়ে কেরামগণ নবীকে ইত্তেবা করেছেন। নবীর পিছনে তারা দাঁড়িয়ে আছেন, নামাজ পড়তেছে, আর নবী আমার নামাজ পড়াতেছেন চলন্ত নামাজের অবস্থায়। আজকে নবী আমার নামাজ পড়াতেছেন চলন্ত নামাজের অবস্থায়। নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার সালাত ইয়া রাসূলুল্লাহ আলা হযরত জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ সাইয়্যিদুস শুহাদা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নামাজ নবী আমার নামাজ পড়াতে আছেন চলন্ত নামাজ, নামাজের অবস্থায় নবী পাকের প্যারা নওয়াজা সাইয়্যিদুস শুহাদা আমার ইমামে পাক নবী মুস্তাফা যখন চলন্ত নামাজের সিজদা অবস্থায় আছেন তো ইমামে পাক নবী মুস্তাফার কাঁধ মুবারকের উপরে পিঠ মুবারকের উপরে চড়ে বসেছেন, নবী মুস্তাফার কাঁধ মুবারকের উপরে চড়ে বসেছেন। নবী আমার সিজদা অবস্থায় আছে তো নবী মুস্তাফা সিজদাকে লম্বা করতে আছে, সিজদার মধ্যে তাসবিহ পড়তে আছে। আমরা জানি 3 বার তাসবিহ পড়তে হয়, 5 বার তাসবিহ পড়তে হয়, 7 বার 11 বার তাসবিহ পড়তে হয়। কিন্তু হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে নবী মুস্তাফা সেই দিন ইমাম হুসাইনের কারণে সিজদাকে লম্বা করতে করতে একই সিজদাতে একটা সিজদার মধ্যে নবী আমার 70 বার তাসবিহ পাঠ করেছিলেন। নবী আমার 70 বার